আমি কিছুই চাই না, আমি বিচার আপনারা করতে পারবেন না। আপনাদের এই ধরনের কোনো রেকর্ড নাই, আপনারা পারবেন না। আমার মেয়েও ফিরে আসবে না। আপনারা বিচার করতে পারবেন? পারবেন না। আপনারা কোনো এক্সাম্পল দাঁড়া করাতে পারবেন? পারবেন না। আমার থেকে স্টেম নেবেন, স্টেমে লিখিত নেবেন? পারবেন না। আপনারা পারবেন না। স্যার বাবার কথাগুলো শুনলেন, আপনাদের কি একটু মায়া দয়া নাই? এই ভঙ্গুর রাজনীতি আর এই ভঙ্গুর বিচার ব্যবস্থা এর থেকে বের হয়ে আসতে হবে। এটার সর্বোচ্চ শাস্তি দাবি করতেছি আমরা। কারণ এভাবে হতে থাকলে, এভাবে ঘটতে থাকলে আমাদের মা বোনদের নিরাপদ কোথায়? নিরাপত্তা কোথায় আমাদের? আমাদের কোনো নিরাপত্তা নাই। আজকে নাফিসার বাবা আজকে এগুলো বলতেছে কারণ আমাদের দেশে বিচার ব্যবস্থা একবারে পঙ্গু, কোনো বিচার নাই। এটা আজকে এক সপ্তাহ থাকবে, এক সপ্তাহ পর থেকে এই বিচার ব্যবস্থা মনে করেন ভুলে যাবে মানুষ। এগুলো কিছু একটা হয়েছিল দেশে, এগুলো ভুলে যাবে। নাফিসার বাবা আজকে দুঃখের সঙ্গে এগুলো কথা বলতে বাধ্য হচ্ছে। কারণ কারণ এখানে বিচার হয় না। এই সম্পূর্ণ আইন বাতিল করতে হবে, নতুন আইন আনতে হবে, যে আইনে এক সপ্তাহের ভিতরে বিচার করা যাবে সেই আইন আমাদের দেশে আনতে হবে। এই সব আইনে কাজ হবে না। এক সপ্তাহ গরম গরম থাকবে, এক সপ্তাহ পরে এটা ভুলে যাব। আর এই যারা ধর্ষকের প্রতিনিধিত্ব হয়ে কোর্টে মামলা লড়তে যাচ্ছে যে সকল আইনজীবী, তারা বা কেমন? তাদের কি মা নাই? তাদের কি বোন নাই? তাদের কি বাচ্চা নাই? তাদের কি মেয়ে নাই? এদেরকেও সতর্ক হতে হবে যে কার বিরুদ্ধে আমি কার হয়ে ওকালতি করতে যাচ্ছি। ওখানে এখান থেকে বের হয়ে আসতে হবে। নাফিসার বাবা আজকে এগুলো কথা বলতেছে আক্ষেপ করে, দুঃখের সঙ্গে। কারণ এখানে বিচার সে পাবে না, সে জানে ভালো করে বিচার হবে না। এই গরম গরম কয়েকজন নেতারা বলবে, এ বলবে, ও বলবে, লাস্টে শেষ। এই কারণে বিচার ব্যবস্থা সংস্কার করতে হবে না, শুধু আইন পরিবর্তন করে নতুন আইন আনতে হবে।